স্লোগান জেলা সভানেত্রীগণ, ধর্মনগর জেলার সভানেত্রী, আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত সকল প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের স্বাগত জানাই। আজকে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশের জেনারেল সেক্রেটারি সাগরিকা চাকমা, ভাইস প্রেসিডেন্ট ইরতাত্রী। আমরা 15 জনের মতো প্রতিনিধি যাচ্ছি, বিভিন্নভাবে ফ্লাইটে যাচ্ছি, কিছু কিছু ট্রেনে যাচ্ছি। আর ত্রিপুরা থেকে যাওয়াটা তো অনেক কস্টলি, তথাপি আমরা চেষ্টা করছি আমাদের সেই সমর্থন জানিয়ে আমরা মহিলা সংরক্ষণ বিল কার্যকর করার জন্য আমরা প্রস্তুত সবসময়। মন্ত্রী রাজীব গান্ধী আমাদের মহিলাদের সশক্তিকরণের উদ্দেশ্যে এবং সম্মান দেওয়ার জন্য আমাদের ত্রিস্তর পঞ্চায়েত থেকে বিভিন্ন সময় আমাদের সেই অধিকার কার্যকর করেছে, এবং যার দরুন আজকে 40 লক্ষ প্রতিনিধির মধ্যে 15 লক্ষ মহিলা প্রতিনিধি সেখানে তাদের প্রতিনিধিত্ব করছেন। আগামী দিনে ত্রিপুরা সহ দেশের বিভিন্ন রাজ্যে মহিলাদের উপর যে অত্যাচার সংগঠিত হচ্ছে তারও প্রতিবাদ জানিয়ে আমরা সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রীর কাছে সবকিছু তুলে ধরব, এবং আমাদের ওইখান থেকে ফেরার পর আমরা মহিলা কংগ্রেস, ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস ব্যাপক গণ আন্দোলনের সামিল হব। সেই জন্যই আজকের এই সাংবাদিক সম্মেলনের প্রস্তুতি। আজকের সাংবাদিক সম্মেলন মূলত আমাদের মহিলা সংরক্ষণ বিল তথা নারী শক্তি বন্ধন অধিনিয়ম 2023 কার্যকর করার জন্য আমাদের সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী অলকা লাম্বাজি আগামী 21শে জুলাই 2026 দিল্লির যন্তর মন্তরে এক ব্যাপক গণ আন্দোলনের ডাক দিয়েছেন, এবং 21শে জুলাই আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের বিভিন্ন নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকব, এবং আমাদের যে অধিকার মহিলা সংরক্ষণ আইন তথা নারী শক্তি বন্ধন অধিনিয়ম 2023 সেটা 543 সিট সংখ্যার নিরিখে আমাদের সেই অধিকার দিতে হবে। এবং এটা আপনারা জানেন আগামী 20 তারিখ মনসুন অধিবেশন সংসদে শুরু হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে এইবারেই আমাদের এটা কার্যকর করার জন্য আমাদের এই লড়াই। এবং বিগত দিনেও দেখেছেন এটা ইতিহাস সাক্ষী, আমাদের পরাধীন ভারতবর্ষে প্রথম আমাদের কংগ্রেসের সরোজিনী নাইডু এবং বেগম শাহনওয়াজ 1936 সালে প্রথম নারীদের সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকারের জন্য তদানীন্তন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। শুধু স্বাধীন ভারতবর্ষই নয়, পরাধীন ভারতবর্ষ আমাদের কংগ্রেসের তরফ থেকে
মহিলাদের সশক্তিকরণের কথা বলা হয়েছিল। আপনারা বিগত এপ্রিল মাসে দেখেছেন যে বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল, সেখানে 18 তারিখ এপ্রিল মাসের 2026-এর 18 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদের জাতীয় কংগ্রেস এবং আমাদের ইন্ডিয়া জোটের যে প্রধান শরিক দলগুলি তাদের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন এবং বিজেপির মুখপাত্র হিসাবে উনি সাংবিধানিক পদে থেকে যে কথাগুলি বলেছেন, কংগ্রেস নাকি মহিলা সংরক্ষণ বিলকে ভ্রূণ হত্যা করেছে, সেটার আমি তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাই। আপনারা জানেন যে বিগত দশক থেকে বিভিন্ন সময়ে মহিলা কংগ্রেসের সভানেত্রীরা এবং আমাদের সংসদে যারা ছিলেন সেই সময় থেকে লড়াই জারি রেখেছেন এবং 1996 সালে প্রথম সংসদের যৌথ অধিবেশন কমিটি জেপিসি তৈরি হয় এবং ওই সময় অবিজেপি সরকার অর্থাৎ এইচডি দেবেগৌড়া ছিলেন তখনকার প্রধানমন্ত্রী। সেই সময়ে প্রথম গীতা মুখার্জি মহিলা সংরক্ষণ বিলের ব্যাপারে সংসদে এটা যৌথ সংসদীয় কমিটি গঠন করেছিলেন এবং গীতা মুখার্জি সেই সময় চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন। কিন্তু দেখা গেছে এই মহিলা সংরক্ষণ বিল এবং স্বৈরাচারী বিজেপি যারা মনুস্মৃতিতে বিশ্বাসী, মহিলাদেরকে অধিকার দিতে নারাজ, তারাই এর বিরোধিতা করে এসছেন এবং সেটা পরাধীন ভারতবর্ষ থেকে শুরু করে বিগত দিনেও ওরা এই কাজটাই করেছেন। মহিলাদের সংরক্ষণের ব্যাপারে ওনারা আমাদের অধিকার দিতে নারাজ ছিলেন। এই বিগত এপ্রিল মাসে যে আমাদের 2023 নারী শক্তি বন্ধন অধিনিয়ম আইন রূপে এবং মাননীয় রাষ্ট্রপতির স্বাক্ষর সম্মিলিত হয়ে গেছিল, যেটা আইন তৈরি হয়ে গেছিল, সেটাকে ডিলিমিটেশন যুক্ত করে সংশোধন করে ওরা সংসদে আবার এই বিল এনেছে। সেটা তাদের এই ডিলিমিটেশন জুড়ে দেওয়ার জন্য, এটা তাদের যে মনুস্মৃতিতে বিশ্বাসী এবং মহিলাদেরকে প্রতারণা করার যে লক্ষ্য, সেটাই প্রকাশ পেয়েছে জনগণের সামনে। তাই আগামী 21শে জুলাই আমাদের সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী অলকা লাম্বাজি যে আন্দোলনের ডাক দিয়েছেন এবং আমাদের অধিকার মহিলা সংরক্ষণ আইন তথা নারী শক্তি বন্ধন অধিনিয়ম 2023 কার্যকর করার জন্য এবং আমাদের যে সামনে বিধানসভা আসছে এবং 2028-এ ত্রিপুরাতেও বিধানসভা নির্বাচন হবে, সেই 28-এও যেন আমাদের সেই মহিলাদের 33% সংরক্ষণ দেওয়া হয় এবং 543 সিট সংখ্যায় আগামী 29-এ যে 2029-এ সংসদে নির্বাচন সংগঠিত হবে, সেখানেও আমাদের সেই অধিকার আমরা 543 সিট সংখ্যার অনুপাতেই যেন আমাদের মহিলা সংরক্ষণ আইন কার্যকর করা হয়। সেই উপলক্ষে আগামী 21শে জুলাই আমরা দিল্লিতে অভিযান করছি এবং আমাদের ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের বিভিন্ন কার্যকর্তারাও সেখানে উপস্থিত থাকবেন এবং আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে আমাদের ত্রিপুরা সহ এবং সমগ্র ভারতবর্ষে আমাদের এই মহিলা সংরক্ষণের যে অধিকার আমাদের এটা দিতেই হবে। সেই উদ্দেশ্য নিয়েই আমরা আগামী দিন 21শে জুলাই আমরা দিল্লিতে যাচ্ছি এবং আপনারা দেখেছেন লংতরাই গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।